গাইজ আমি আজকে চকলেট কেক বানাবো আর ইয়ামি আমি দুটো ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি। এই ক্রিম বিস্কুট দিয়ে আজকে আমি চকলেট কেক বানাবো, তো তোমরা পুরো দেখতে থাকো ক্রিম বিস্কুট দিয়ে চকলেট কেক। এই তো সুন্দর সুন্দর মিষ্টি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 10:30। আমি গেছিলাম সকালে পড়াতে, টিউশন পড়াতে। তো আজকে রবিবার, সানডে আমার পড়ানোর দিন থাকে আজকেও। তো আমি আজকে পড়াতে গেছিলাম, তো সকালবেলা পড়িয়ে এসেছি, পড়িয়ে টড়িয়ে চলে এসেছি। আর এসেই মাত্র একটু চা খেলাম, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে। তো আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। সবাইকে আমার তরফ থেকে সবাইকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। সবার যেন এই দিনটা খুব ভালো কাটে। তো আর আজকে আমি ভেবেছিলাম এই দিনটাতে আজকে না আগেই কেক বানাবো, তো সেরকম সুযোগ হয়নি, সময় হয়নি। তো হঠাৎ আমার মনে হলো যে কেকটা বানানো উচিত হয়তো, তো তাই তোমাদের সাথে চলে এসেছি। কেকটা বানাবো ভেবেছি। তো এখন যাব আমি ডিম আনতে, ঘরে আনা নেই এখন। তো ডিমটা আনবো, এনে তারপরে কেকটা বানাবো। তো আজকে কেকের রেসিপিটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর পরে হচ্ছে তার আগে আমি কেকটা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ডিম এনে কেকটা বানানোর চেষ্টা করি। চলে এসছি আমরা রান্নাঘরে। আর আরাধ্যা হ্যালো হাই করো। হ্যালো গাইস, এই তো অনেকদিন পরে চলে এসেছে আরাধ্যা আমাদের ভিডিওতে। আর আরাধ্যা ড্রেসটা একটু দেখো 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 ভাই, দেখো ঘোড়ো, একটু ঘোড়ো 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 দেখো। আরাধ্যা তেল মেখেছে, ঠিক আছে, স্নান করবে, যে কারণে তেল মেখে নিয়েছে। আর ও জামাটা পরেছে দেখো, সামনে চেন, পিছনটা পড়েছে সামনের দিকে, সামনেটা পড়েছে পিছনের দিকে। তো যাই হোক, পাগল হয়ে গেছে মেয়েটা। আর আমরা চলে এসেছি রান্নাঘরে। আর এখন হবে আমাদের কেক তৈরির রেসিপিটা শুরু করছি আমরা এখন। তার আগে আমি কি কি নিয়েছি আমি একবার বলে দিই। তো গাইজ আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে সমস্ত কিছু গুছিয়ে আমি দেখাচ্ছি। তার আগে আমি চিনি নিয়ে নিয়েছি এখানে। তো গাইজ এখানে আমি দেখো এই কফির কাপে করে আধা কাপ মতন চিনি নিয়ে নিয়েছি। আর আমি চিনিটা, যেহেতু আমাদের এখানে গোটা গোটা চিনি, তো চিনিটা আমি একটু এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, একটু গুঁড়ো করে নেব। তো দিয়ে দিচ্ছি দেখো। তো আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি এই যে পেস্ট করে নিয়েছি, দেখো এই যে। তো আজকে আমি ক্রিম বিস্কুট দিয়ে চকলেট কেক বানিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দুটো ইয়ামি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার কাছে বেকিং পাউডার ও বেকিং সোডা আছে। তো চকলেট কেকটার রেসিপি দেখে নাও তোমরা। আর এখানে নিচ্ছি আমি আর এখানে নিয়ে নিয়েছি আমি এই কফির কাপের, দেখো এই কফির কাপের 1 কাপ ময়দা। তো ময়দাটা আমি এই বাটিতে ঢেলে নেব, আর যা যা লাগবে সব আমি ঢেলে নেব এখানে। তো এখানে আমি 1 কাপ ময়দা ঢেলে দিচ্ছি বাটিটাতে। তো আমি যে বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম, তো বিস্কুটগুলো এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এবার একটু মিক্সি করে নিয়ে আসি, গুঁড়ো করে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে একবারে পুরো রেসিপিটা নিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এবার তো ওই বাটিটা ছোট ছিল, তো যে কারণে আমি বড় বাটিটা নিয়ে নিয়েছি। আর এখানে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো। তো আমরা বেকিং পাউডার দিচ্ছি এর মধ্যে এখন, বিস্কুটের গুঁড়ো এবং ময়দার যে মিশ্রণটা ছিল তার মধ্যে। আর এখানে দিয়ে দেওয়া হবে বেকিং সোডা আধা চামচ। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন। তো এই বাটিটা খালি করে ফেলা হলো। এবার পাশের বাটিতে রেখে দিল ময়দা, বিস্কুটের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা। আর এই বাটিতে এখন
ডিমটা ভেঙে নেবে। যেহেতু আমরা ডিম দিয়ে করছি এটা, তো ডিমটা অবশ্যই লাগবে। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে দেব, ময়দা, বিস্কুটের গুঁড়ো আর যা যা আছে। তো এখন এর মধ্যে দেয়া হচ্ছে চিনির যে গুঁড়োটা করে নিয়ে এসেছিলাম আমি, সেটা চিনি দেওয়া হচ্ছে এখানে, গুঁড়ো চিনিটা। তো ভালো করে দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমি কাপে একটু সাদা তেল ঢেলে নিচ্ছি। এই যে ছোট কাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই কাপের 1 কাপ মতন আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আর এরপর এই তেলটাকে আস্তে আস্তে অল্প অল্প করে আমি ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আস্তে আস্তে গোলানো হবে এটা। তো আস্তে আস্তে দেওয়া হচ্ছে অল্প অল্প করে তেলটাকে। তো এবার ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে যে বিস্কুটের আর ময়দার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। তো এবার ময়দা আর বিস্কুটের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে। তো বিস্কুটটা পুরোটা গলেনি, মানে মিক্সড হয়নি, মিক্সিতে গুঁড়োটা হয়নি। তো যেগুলো গোটা আছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর এখন আমি ময়দা বিস্কুটের মিশ্রণটা ডিম আর তেলের সাথে একটু গুলিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব ভালো করে, সুন্দর করে। তো দেখো আমার এখানে অনেকটাই হয়ে গেছে প্রায়, কিন্তু একটু একটু গাঢ় হয়ে গেছে। তো একটু জল দিয়ে দেওয়া হচ্ছে এখন একটু, যাতে একটু হালকা হয়ে যায়। হালকা না হলে আবার কেকটা ব্যাটারটা ঠিকঠাক হবে না, তো যে কারণে একটু হালকা করতে হবে। আর যেটুকু ছিল ময়দা বিস্কুটের গুঁড়ো মিশ্রণ, সেটুকু পুরোটাই যেহেতু দিয়ে দেওয়া হবে, সেই জন্য একটু হালকা হওয়ার জন্য একটু জল দিতে হবে। তো যেটুকু প্রয়োজন সেটুকু দেবে তোমরাও, আর আমার যেটুকু প্রয়োজন আমিও সেটুকু দিচ্ছি। তো বাকি কাজগুলো করে নিই। তো ব্যাটারটা প্রায় এদিকে তৈরি হচ্ছে, আর আমি ওদিকে কেকটা বসানোর জন্য এই ছোট বাটিটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আগেই তেলটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ওর সাথে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে কেকের ব্যাটারটা লেগে না যায়, পুরোটা উপরই থাকে, তাহলে তুলতে সুবিধা হবে। তো আমি ওটা করে নিই। তো এদিকে আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, আর বাটিটাতে যেহেতু আমার ময়দা ছিটানো আছে, তো লাগার কোনো প্রশ্ন নেই এখানে। আর এদিকে ব্যাটারটা দেখো খুব সুন্দর করে ঢেলে দিচ্ছে, একটু উঁচুর থেকে ঢালছে, কারণ ওই বাবলসগুলো থাকে, তো ওগুলো পড়বে না ওরকমভাবে, ওই জন্যে এরকমভাবে ঢালা, তাহলে পরে ফুলবে না নালে। তো যেহেতু আমাদের কাছে মাইক্রোওভেন নেই, তো আমরা গ্যাসে করব। আর গ্যাসে করতে হলে কোনো কিছু একটা পাত্র লাগবে, তার মধ্যে এটা রাখতে হবে। তো এই বাটিটা যথেষ্ট বড়, তো পাত্র রাখার মতন সেরকম পাত্র নেই, তো যে কারণে আমাদের কাছে আছে ইডলি স্ট্যান্ড। তো ইডলি স্ট্যান্ডের মধ্যে করে আমি একটু লবণ দিয়ে গ্যাসে গরম করতে দিয়ে এসেছি। এবার এটা নিয়ে গিয়ে আমরা বসিয়ে দেবো, তারপরে গরম হয়ে গেলে। তো তোমরাও করতে পারো এরকমভাবে, তোমাদের বাড়িতে যেটা থাকবে সেরকম জিনিস দিয়ে। প্রেশার কুকারও হয়, তবে প্রেশার কুকারের মুখটা যেহেতু ছোটো, বাটিটা ধরবে না। তো আমি সেই কারণে, আমাদের কাছে যেহেতু ইডলি স্ট্যান্ডটা ছিল, তো আমরা ওই জন্য ইডলি স্ট্যান্ডে করেই কেকটা বানালাম। তো ইডলি স্ট্যান্ডটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি কেকটাকে একটু সুন্দর দেখানোর জন্য কয়েকটা কিশমিশ তার উপরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ওটা গরম হয়ে গেছে, সেহেতু আমি এই বাটিটা শুদ্ধ ওর মধ্যে বসিয়ে দেব। তারপরে আধা ঘন্টা মতন পরে আমি এটা খুলবো। তো চলো আগে বসিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি ইডলি স্ট্যান্ডের মধ্যে, আর এবার এটাকে ঢেকে দেব। তো এই যে ঢেকে দেওয়া হচ্ছে।
তারপরে তো 30 মিনিট রাখবো এটাকে, তারপরে এটা খুলবো। আমি এখন স্নান করে নিয়েছি আর আমাদের কেকটা রেডি হয়ে গেছে, নামিয়েও নিয়েছে দিদি। আর তো চলো দেখে নেওয়া যাক কেকটা কেমন হয়েছে। তো চলো। হ্যালো গাইস, হ্যালো মেরি ক্রিসমাস। বাহ, দেখো আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখানে। আর আমরা দেখো ওর কি আনন্দ। আর আমাদের কেকটাও এখানে চলে এসেছে, তো চলো দেখে নাও। তো গাইস দেখো, এই দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে একদম। তো আমাদের এই যে কেক রেডি হয়ে গেছে, এখন কেক কাটিং হবে। তো এখন কেকটা দেখো ওঠানো হচ্ছে, এমনি উঠে গেল। বাহ, সুন্দর হয়েছে। দেখো পিছনটা খুব সুন্দর করে উঠে গেছে। কেক দেখো কত সফট। হ্যাপি বার্থডে টু ইউ। কেক মাখাই না না রে, মাখানো কেক না। না বার্থডে। তো এখন হচ্ছে আরাধ্যার বার্থডে। তো দেখো এখন আরাধ্যার বার্থডে পালন হচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওটুকু খেয়ে নাও তুমি। আস্তে এবার তুমি খাও। এই তো সুন্দর সুন্দর, টেস্টি টেস্টি। টেস্টি হয়েছে। দে এবার কেটে দে। কি দেবো বাবা, কি দেবো? আমি গায়ে তো দেবো একটু। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরো অনেক ভিডিও তোমাদের আমার এই চ্যানেলে পাবে। তো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। ও তোমরা আরো অনেক 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 ভিডিও দেখতে পাবে। আর ভালো লাগলে অবশ্যই বলো তোমরা। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধরনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো ভালো থেকে অবশ্যই আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।